আমাদের এই মায়ের শ্মশানে যে যায় মানত করে না কেন তার সফল হবে। এই মাঘ পুজো 10,000 টাকা দিয়ে গেল, 10 দিনের ভেতরে তার কাজ সফল হয়ে গেছে। এই যে মাঘ পুজো দিয়ে গেল। পৃথিবীর রসাতল থেকে বাঁচানোর জন্য তার নারায়ণ চক্রধারা সতীর দেহ যে 51 খণ্ড করেছিলেন, সেই 51 খণ্ড বিভিন্ন জায়গায় সেই টুকরো যে পড়ে এবং এক একটা মায়ের মূর্তি ধারণ করে। সেই শক্তিপীঠ একসঙ্গে এখানে যে 51খানা শক্তিপীঠ একত্রিত করে এখানে এই মেলাটা। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, প্রথমেই তোমাদের আমি একটা প্রশ্ন করি, আমাদের যে 51টি শক্তিপীঠ রয়েছে সেই 51টি শক্তিপীঠের মধ্যে 51টি শক্তিপীঠই কি আপনারা দর্শন করেছেন? আশা করি আপনারা কেউই 51টি শক্তিপীঠের মধ্যে 51টি শক্তিপীঠই দর্শন করেননি। তবে আমি যদি বলি, আজকে আমি আপনাদের এমন একটি জায়গার এমন একটি মেলায় নিয়ে যাব যেখানে আপনারা একই সাথে একই দিনে 51টি শক্তিপীঠই দর্শন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই 51 শক্তিপীঠের মেলাটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয় এবং এই 51 শক্তিপীঠের মেলায় তোমরা কিভাবে যাবে এবং এই মেলা কতদিন ধরে চলে এবং এই মেলার কি ইতিহাস আছে সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই 51 শক্তিপীঠের মেলাটি অনুষ্ঠিত হয় নদিয়া জেলার বগুড়া স্টেশনের একদম কাছে। আর তোমরা যদি এই 51 শক্তিপীঠের মেলাতে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে এবার সেটা আমি তোমাদের বলে দিই। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট গেদে লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসো এই বগুড়া স্টেশনে। হ্যাঁ, আবার তোমরা যারা কৃষ্ণনগর বা লালগোলা কিংবা শান্তিপুরের থেকে তোমরা আসবে তারা ডাইরেক্ট রানাঘাট লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে প্রথমে রানাঘাট স্টেশনে। তারপর রানাঘাট থেকে তোমরা গেদে লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে এই বগুড়া স্টেশনে। আর এই বগুড়া স্টেশনের একদম কাছে কিন্তু সেই 51 শক্তিপীঠের মেলাটি অনুষ্ঠিত হয়। তাহলে চলো এই বগুড়া স্টেশন থেকে কীভাবে সেই 51 শক্তিপীঠের মেলায় যেতে হবে সেটা এবার আমি তোমাদের বলে দিই। বন্ধুরা, এটা হলো বগুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে তোমাদের কিন্তু হেঁটে যেতে হবে। হ্যাঁ, এই রেল লাইন হয়েও কিন্তু অনেকে সেই 51 শক্তিপীঠের মেলার ওখানে যায়। তবে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা কিন্তু এই রেল লাইনের উপর দিয়ে একদমই যাবে না। হ্যাঁ, তোমরা কিন্তু এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই বাঁ দিক দিয়ে ঘেঁষে কিন্তু এইখান দিয়েও কিন্তু সেই 51 শক্তিপীঠের মেলায় যাওয়া যায়। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু কেউই এই রেল লাইন দিয়ে অনেকেই দেখতে পাচ্ছ রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তোমরা কিন্তু একদমই এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে না। একদম সেফভাবে তোমরা কিন্তু এই বাঁ দিক দিয়েও কিন্তু তোমরা সেই 51 শক্তিপীঠের মেলার ওখানে যেতে পারবে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আর বাঁ দিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। আমাদের কিন্তু ডান দিকের রাস্তা বরাবর সোজা হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছ আমরা বগুড়া স্টেশন থেকে ঠিক এই যে রাস্তা বরাবর হেঁটে আসলাম, হেঁটে এই দিকে দিয়ে আমরা যাচ্ছি। আমরা ঠিক ওই রাস্তা বরাবর হেঁটে আসলাম। এবার দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। হ্যাঁ, এইখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা বলে দিচ্ছি, এখানে কিন্তু একটা সাইকেলের গ্যারেজ রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই সাইকেলের গ্যারেজের ঠিক পাশ দিয়ে এখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, এই রাস্তা বরাবর আমাদের হেঁটে যেতে হবে। বন্ধুরা, দেখলে আমি ওই রাস্তা দিয়ে ঠিক হেঁটে আসলাম। হেঁটে আসতেই এই যে দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে, হ্যাঁ, এইখানে কিন্তু রয়েছে বগুড়া শ্মশান। আর আমাদের কিন্তু আরেকটু এগিয়ে যেতে হবে। রাস্তা দিয়ে হেঁটে ঠিক দেখতে পাচ্ছ এই ডান দিকেই এগোলেই কিন্তু আমরা সেই 51 শক্তিপীঠের মেলা ওখানে পৌঁছে যাবো। দেখো এখানে কিন্তু দোকানপাট বেশ কিছু বসেছে, আর এদিকে কিন্তু আরও অনেক দোকানপাটই রয়েছে যে দোকানপাটগুলো কিন্তু কেবল বসছে। যেগুলা যে 51 শক্তিপীঠের মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এইখানকার যে মূল মন্দির সেটি হলো এটা হলো বগুড়া মহাশ্মশানকালী মন্দির। এই মন্দিরের ভিতরে যে মা শ্মশানকালীর বিগ্রহ রয়েছে, আমরা প্রথমে সেই মাকে দর্শন করব, তারপর আমরা যে মন্দির প্রাঙ্গণের ওখানে 51টি শক্তিপীঠ একসাথে দর্শন করা যাবে সেখানে প্রবেশ করব।
নমস্কার, মানে এই মন্দিরের নাম কি আছে? এটা হচ্ছে শ্মশান মা। মানে বগুলা মহাশ্মশান কালী হ্যাঁ, মন্দির। হ্যাঁ, এই মন্দিরের এখানে যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এটা তো 51 শক্তিপীঠের মেলা নামে পরিচিত। হ্যাঁ। তা এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? এই হচ্ছে 7 তারিখে উদ্বোধন হবে, 8 তারিখের থেকে মেলা শুরু হয়ে যাবে। 7ই জানুয়ারি থেকে হ্যাঁ। শুরু হবে মেলাটা। হ্যাঁ, আর শেষ হবে কবে? এই হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন শেষ। সরস্বতী পুজোর পরের দিন শেষ, কিন্তু শুনেছিলাম নাকি 5 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। হ্যাঁ, একটু অসুবিধার জন্য হলো না। আজকের থেকে শুরু হওয়ার কথা ছিল, হ্যাঁ, সেটা হ্যাঁ, 2 দিন হ্যাঁ। পিছিয়ে গেল, তাই তো? পিছিয়ে গেল। এই যে এখানকার মেলার একটা অভিনব ব্যাপার আছে, একসাথে এখানে দেখতে পাচ্ছি 51টা শক্তিপীঠ এখানে দর্শন করা যায়। এটার কি কোনো মাহাত্ম্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি ব্যাপারটা, কি কারণে? কি কারণে বল, আমাদের এই মায়ের শ্মশানে যে যাই মানত করে না কেন তার সফল হবে। যে যা মানত করে এসে তার সফল হবে। সফল হয়। হ্যাঁ, একেবারে। এই মাঝে কদিন করে গেছিল, এই মাঘ পুজো 10,000 টাকা দিয়ে গেল, 10 দিনের ভেতরে তার কাজ সফল হয়ে গেছে। এই যে মাঘ পুজো দিয়ে গেল। আচ্ছা, 10 দিনের মধ্যে? হ্যাঁ, 10 দিনের ভেতরে। বাবা, হ্যাঁ, জাগ্রত। খুব জাগ্রত আমাদের মা। আর যে যা ঠাকুরের যা মানসিক করে তার সেটুকু পূরণ হবে। মানসিক ছিল, পাঠা বলি দিয়ে গেল পুজোর দিনকেরা, যার যেটুকু হবে তার সেটুকু পূর্ণ হবে। আচ্ছা। এই যে ছিন্নমান মস্ত আছে, হ্যাঁ, ওইখানে অনেক পুজো আসে আমাদের। ছিন্নমস্তা বলতে? ওখানে ওই ভিতরে আছে। ভেতরে ছিন্নমস্তা মা কালী আছে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে অনেকে মানত করতে আসে। অনেক মানত করে, যাদের আশা পূর্ণ হয়ে যায় তারা দিয়ে দেয়। হ্যাঁ, আর ধরো আমি একটা মানসিক করলাম, আমার আশাটা পূর্ণ হয়ে গেল, তাকে তো আমি মানত করে গেছি, দিতে তো হবে। তারপরে কালীপীঠ আছে, হ্যাঁ, এরকম অনেক জায়গার থেকে মানত করে যায়, সবার পূর্ণ হয়। সবার পূর্ণ। সবার। আচ্ছা, এখানে ইনি তো মা শ্মশান কালী, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি এই মা শ্মশান কালীর সাথে আর কোন কোন দেবদেবীর বিগ্রহ রয়েছে এখানে? না, এইখানে তো আর জানি না, ওটা আমার মা, এই মাই জানি, এইখানেই সব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মা মনসাও রয়েছে। হ্যাঁ, ওটা আলাদা, ওটা হচ্ছে মা মনসা হচ্ছে ওই সময় পুজো। মা মনসা পুজোর সময় এই হ্যাঁ, পুজোটা ওই হয়। পুজোর। তারপরে এখানে দেখতে পাচ্ছি শিবলিঙ্গও রয়েছে। হ্যাঁ, শিব তো থাকবেই, আচ্ছা। মার কাছে তো শিব থাকবে। আচ্ছা, মার পাশে এগুলো মানে একটু যদি বলেন। এইগুলো আছে, যোগিনী ডাকিনী, যোগিনী আছে, ডাকিনী যোগিনী। হ্যাঁ, আছে ডাকিনী। আর ওগুলো? আর এগুলো কঙ্কাল। কঙ্কাল বা হ্যাঁ, ভূত প্রেত। হ্যাঁ, ভূত প্রেত। আচ্ছা আচ্ছা। বগুলার এই মহাশ্মশানকালীর মন্দিরে ঠিক এই পাশে, হ্যাঁ, এইখান দিয়ে দেখতে পাচ্ছ একটি কিন্তু তোরণ মতো আছে। এই তোরণটি পেরিয়ে গেলেই এখানে কিন্তু একটা মন্দির প্রাঙ্গণ রয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বেশ কিছু খোপ রয়েছে। প্রত্যেকটা খোপের মধ্যেই কিন্তু আমাদের যে 51টি যে শক্তিপীঠ, সেই 51টি শক্তিপীঠের মা কালীর বিভিন্ন রূপ কিন্তু এখানে বিরাজমান। আমরা সেই 51 শক্তিপীঠের মায়ের বিভিন্ন যে রূপ সেগুলো দেখব, তার আগে মানে যেটা মূল এখানকার মানে আকর্ষণ, সেখানে আমরা যাব। এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির মতো করা রয়েছে। হ্যাঁ, এই মন্দিরের এই ভেতরেই রয়েছে একটা অপূর্ব সুন্দর দৃশ্য। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে এখানে আমরা হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ ঘটনাবলী দেখতে পাই। সেটা হলো দক্ষযজ্ঞের কাহিনী, যেখানে প্রজাপতি দক্ষের আয়োজিত যজ্ঞে তার কন্যা সতী দেহত্যাগ করেন এবং শিবের ক্রোধে সেই যজ্ঞ ধ্বংসপ্রাপ্ত হয়, যা পরবর্তীতে 51টি শক্তিপীঠ সৃষ্টির কারণ হয়েছিল। সেই ঘটনাবলী মূলত এখানে দেখানো হয়েছে। ঘটনার মূল বিষয়বস্তু এবার তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে বলি। প্রজাপতি দক্ষ, যিনি ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, তিনি শিবকে অপমান করতে চেয়েছিলেন। আবার এই দক্ষেরই কন্যা ছিলেন সতী, যিনি শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। দক্ষ তার আয়োজিত যজ্ঞে শিব ও সতীকে আমন্ত্রণ জানাননি। সতী শিবের বারণ করা সত্ত্বেও দক্ষের সেই যজ্ঞে গিয়ে হাজির হয়। পিতা দক্ষ শিব ও সতীর অপমান করেন। স্বামীর সেই অবমাননা সহ্য করতে না পেরে সতী সেই দক্ষের সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। সতীর মৃত্যু সংবাদ যখন শিব পায়, তখন শিব ক্রোধান্বিত হয়ে তার অনুচরদের সেই যজ্ঞস্থলে পাঠান এবং সেই যজ্ঞস্থল ধ্বংস করেন এবং দক্ষের শিরচ্ছেদ করেন। শোকে বিহ্বল শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন, যা ভারতের বিভিন্ন স্থানে পড়ে এবং সেই স্থান থেকে এক একটি শক্তিপীঠ উদ্ভব হয়। এই ঘটনাই মূলত এখানে দেখানো হয়েছে।
দক্ষযজ্ঞের যে ঘটনাটি এখানে যে মন্দিরে দেখানো হয়েছে তার সেই মন্দিরের দুপাশেই ছোট ছোট যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোর মধ্যেই কিন্তু আমাদের যে 51টি শক্তিপীঠ রয়েছে সেই 51টি শক্তিপীঠের মায়ের বিভিন্ন রূপ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা মায়ের সেই 51টি শক্তিপীঠের বিভিন্ন রূপ সেগুলোই কিন্তু আমরা দর্শন করব। এখানে 51টি শক্তিপীঠ ছাড়াও প্রথমেই যেটা দর্শন করা যাচ্ছে সেটা হলো মা দুর্গার একটা অপূর্ব সুন্দর বিগ্রহ। হ্যাঁ, এখানে মা দুর্গা তার মহিষাসুর মর্দিনী রূপে তার সন্তানদের সাথে একটি অপূর্ব সুন্দর বিগ্রহ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এরপরেই রয়েছে ভগবান কার্তিকের একটি খুবই সুন্দর বিগ্রহ। এরপরে মা দুর্গার আরেকটি বিগ্রহ আপনারা এখানে দেখতে পাবেন। মা দুর্গার দ্বিতীয় এই বিগ্রহটির পরের থেকেই আমাদের যে 51 শক্তিপীঠের মায়ের যে 51টি রূপ তা এখানে আপনারা বিগ্রহ আকারে পরপর দেখতে পাবেন। আমি 5ই জানুয়ারি বগুড়ার এই 51 শক্তিপীঠের মেলায় গিয়েছিলাম, আর সেই দিনই এই বগুড়ার 51 শক্তিপীঠের মেলার শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে এখানে গিয়ে আমি যেটা জানতে পারি সেটা হলো এইখানকার শিল্পীরা এই বগুড়ার 51 শক্তিপীঠের এই যে 51টি যে বিগ্রহ তার তৈরি করতে একটু দেরি করে ফেলায়, তাই এই 51 শক্তিপীঠের মেলার শুভ উদ্বোধন 2 দিন পিছিয়ে গিয়ে সেটা 7ই জানুয়ারি করা হয়েছে। সেই সাথে আমি আরও জানতে পারি এই বগুড়ার 51 শক্তিপীঠের মেলার এই যে 51টা যে শক্তিপীঠের যে বিগ্রহ তা তোমরা যদি সম্পূর্ণরূপে তৈরি হওয়া দেখতে চাও, সেই সাথে প্রত্যেকটা শক্তিপীঠের পাশে কোনটা কোন শক্তিপীঠ সেটা যদি জানতে চাও তাহলে তোমাদের আসতে হবে 10ই জানুয়ারিতে। হ্যাঁ, সেই কারণে তোমরা কিন্তু এখানে যে বিগ্রহগুলি দেখতে পাচ্ছ বা যে শক্তিপীঠের বিগ্রহগুলি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হওয়া নেই এখনও পর্যন্ত। তোমরা 10 জানুয়ারি তোমরা যদি এই বগুড়ার 51 শক্তিপীঠের মেলার এখানে আসো তবে কিন্তু মায়ের প্রত্যেকটা শক্তিপীঠ সম্পূর্ণরূপে তৈরি হওয়া দেখতে পাবে। আর এই মেলাটি চলবে একদম এই 7 জানুয়ারি থেকে শুরু করে একদম সরস্বতী পুজোর পরের দিন পর্যন্ত। আমি তোমাদের ওইদিকে বেশ কিছু শক্তিপীঠের মায়ের বিগ্রহগুলো তোমাদের দেখালাম, আর এখানেও কিন্তু আরও শক্তিপীঠের বিভিন্ন বিগ্রহ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে কালীঘাটের মায়ের যে বিগ্রহ, হ্যাঁ সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একের পর এক আরও শক্তিপীঠের মায়ের বিভিন্ন বিগ্রহ রয়েছে। তাহলে বন্ধুরা 10 জানুয়ারিতে আমি আবার এই বগুড়ার 51 শক্তিপীঠ মেলায় আসব। সেই দিন এসে এই বগুড়ার 51 শক্তিপীঠ যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে সেই ভিডিও কিন্তু তোমাদের আমি এই চ্যানেলে দেব। আর সেই ভিডিওটিও দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।